ক্লাস 11 পুষ্টিতে কার্বোহাইড্রেট চ্যাপ্টারের প্রশ্ন উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এমসিকিউ টাইপ 1 কার্বোহাইড্রেটের পুষ্টিগত গুরুত্ব। একের দাগে প্রচুর পরিমাণে ল্যাকটোজ থাকে দুধে। দুয়ের দাগে ভারতীয়দের প্রতিদিনকার খাদ্যে শর্করা থাকে 60%। তিনের দাগে প্রোটিন বাঁচোয়া খাদ্য হলো শর্করা। চারের দাগে প্রতি গ্রাম কার্বোহাইড্রেট জারিত হয়ে 4.1 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করে। পাঁচের দাগে প্রাণীজ যকৃৎ ও পেশিতে থাকে গ্লাইকোজেন। ছয়ের দাগে কার্বোহাইড্রেট হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? 2:1। হাতের দাগে নিচের কোন খাদ্যে কার্বোহাইড্রেট থাকে? ভাত ও আলু। আটের দাগে কিটোসিস রোগ হয় যে খাদ্য উপাদানের অভাবে, সেটি হলো কার্বোহাইড্রেট। নয়ের দাগে দেখো দুটি একক শর্করার উদাহরণ দাও। গ্লুকোজ ও ফ্রুক্টোজ। দশের দাগে দেখো ডাইস্যাকারাইড সুক্রোজ কোন দুটি মনোস্যাকারাইড নিয়ে গঠিত হয়? বিয়ের দাগে গ্লুকোজ ও ফ্রুক্টোজ। 11 দাগে দুটি ডাইস্যাকারাইডের উদাহরণ দাও। এর দাগে ল্যাকটোজ ও মল্টোজ। দাগে একটি অ্যামাইনো সুগার উদাহরণ দাও। বিয়ের দাগে গ্ল্যাক্টোসামিন। 13 দাগে মানুষের খাদ্যে প্রত্যহ কত গ্রাম খাদ্যতন্তু থাকা প্রয়োজন? সিয়ের দাগে 25 থেকে 30 গ্রাম। 14 দাগে এক অণু মল্টোজ বিশ্লেষিত হয়ে উৎপন্ন করে, সিয়ের দাগে 2 অণু গ্লুকোজ। 15 দাগে ডাইস্যাকারাইডে দুটি শর্করার মধ্যে উৎপন্ন বন্ডটিকে বলা হয়, এর দাগে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। দাগে অ্যাস্ট্রিকিওজ হলো একটি চতুর শর্করা। 17 দাগে প্রত্যেক কার্বোহাইড্রেট যৌগের গঠনে যে মূলকগুলি বর্তমান তা হলো, এর দাগে 18 দাগে প্রাণীজ শ্বেতসার হলো গ্লাইকোজেন। কিটোন গ্রুপ অবস্থিত, বিয়ের দাগে ফ্রুক্টোজে। 20 নম্বরে শর্করার সরলতম রূপ হলো, সের দাগে গ্লুকোজ। 21 দাগে 2 থেকে 10টি একক শর্করা সমন্বয় করে যে শর্করা তাকে বলা হয়, বিয়ের দাগে অলিগোস্যাকারাইড। সের দাগে মনোমার হলো জৈব অণুর একটি, বিয়ের দাগে সরল গঠন। 23 দাগে গ্ল্যাক্টোজ একটি, এর দাগে মনোস্যাকারাইড। 24 দাগে টোস্ট পাউরুটিতে থাকে, বিয়ের দাগে ডেক্সট্রিন। 25 দাগে একটি অবিজারণধর্মী শর্করা হলো, ডিয়ের দাগে সুক্রোজ। 26 দাগে হেক্সোজ এ কার্বন সংখ্যা, সিয়ের দাগে 6টি। দাগে শুকনো ফলে কার্বোহাইড্রেট এর পরিমাণ প্রায়, এর দাগে 66 থেকে 77%। 28 দাগে দুগ্ধ শর্করা হলো, এর দাগে ল্যাকটোজ। 29 দাগে পেকটিন কোন জাতীয় শর্করা? এ হচ্ছে দ্রবণীয়। 30 দাগে দেখো মধুতে গ্লুকোজ থাকে, এর দাগে 30 থেকে 40%। 31 দাগে একটি অবিজারণধর্মী শর্করা হলো, বিয়ের দাগে সুক্রোজ। 32 দাগে কিটোনমূলক থাকে, সিয়ের দাগে ফ্রুক্টোজে। কার্বোহাইড্রেটের উপস্থিতিতে মানুষের অন্ত্রে কি ভিটামিন উৎপন্ন হয়? এর দাগে ভিটামিন বি কমপ্লেক্স। 34 দাগে ফাস্টিং গ্লুকোজ এর স্বাভাবিক মাত্রা, সিয়ের দাগে 80 থেকে 100। দাগে 2 থেকে 10টি একক শর্করার সমন্বয়ে গঠিত কার্বোহাইড্রেটকে বলা হয়, সিয়ের দাগে অলিগোস্যাকারাইড। 36 দাগে একটি অ্যামাইনো সুগার হলো, ডিয়ের দাগে গ্লুকোসামিন। 37 দাগে কার্বোহাইড্রেট এর অধিক্যজনিত ফল হলো, বিয়ের দাগে ডায়াবেটিস। 38 দাগে কোনটি জলের ভূমিকা নয়? ডিয়ের দাগে অস্থি গঠন করা। 39 দাগে কোন ভিটামিনের অভাবে রক্তসঞ্চালন ব্যাহত হয়? সিয়ের দাগে ভিটামিন কে। 40 দাগে দুটি পলিস্যাকারাইড উদাহরণ দাও। বিয়ের দাগে শ্বেতসার ও সেলুলোজ। 41 দাগে কোন শ্রেণীর কার্বোহাইড্রেটকে আর হাইড্রোলাইজ করা যায় না? এর দাগে মনোস্যাকারাইড। 42 দাগে নিচের কোনটি কার্বোহাইড্রেট সাধারণ সূত্র? সিয়ের দাগে C6H2O হোল N। 43 দাগে শ্বেতসার আয়োডিনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে যে বর্ণ ধারণ করে তা হলো, সিয়ের দাগে নীল। 44 আগার আগার হলো, ডিয়ের দাগে পলিস্যাকারাইড। 45 দাগে গরুর দুগ্ধে প্রাপ্ত ল্যাকটোজের পরিমাণ, সিয়ের দাগে 4%। 46 র্যাফিনোজ এক ধরনের এ ট্রাইস্যাকারাইড। 47 সামুদ্রিক উদ্ভিদে যে শর্করা পাওয়া যায় তা হলো, এর দাগে গ্ল্যাক্টোজ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এর দাগে ল্যাকটোজ ড্যাশ ও ড্যাশ দ্বারা গঠিত, ডিয়ের দাগে গ্লুকোজ ও গ্ল্যাক্টোজ। দুয়ের দাগে ফ্রুক্টোজ ড্যাশ 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 অণু দ্বারা গঠিত, এর দাগে CHO। তিনে কি আছে? একটি কিটোহেক্সোজ
ও একটি অ্যালডোহেক্সোজ হলো যথাক্রমে ড্যাশ ও ড্যাশ। বি অপশানটা হবে ফ্রুক্টোজ ও গ্লুকোজ। দেখে বামস্থ অনাসম হবে এ অপশানটা। একের সাথে বি, দুইয়ের সাথে, তিনের সাথে ডি, চারের সাথে ই, পাঁচের সাথে সি। দেখো বামস্থ অনাসম পাঁচটা হবে ডি অপশানটা। ছয়টা দেখো এটা ডি অপশান। দেখো বিবৃতি এতে গেছে গ্লুকোজ ও গ্ল্যাকটোজের রাসায়নিক সংকেত এক। ব্যাখ্যা রেখে আছে এরা পরস্পর আইসোমার। উত্তর হবে সি, এ সঠিক কিন্তু আর ভুল। আরেকটা দেখে দেখো বিবৃতিতে সকল ধরনের শর্করা স্বাদে মিষ্টি হয়। ব্যাখ্যা রেখে আছে আখের রস থেকে যে চিনি তৈরি হয় সেটি সুক্রোজ। উত্তর হবে ডি এরটা, আর ঠিক ও এ ভুল। বিজারণধর্মী শর্করা বেনেডিক্ট বিকারককে বিজারিত করে। ব্যাখ্যাতে কি আছে এই সব শর্করাতে কিটো বা অ্যালডিহাইড গ্রুপ মুক্ত অবস্থায় থাকে। উত্তর হবে সেটা, এ সঠিক ও আর এর সঠিক ব্যাখ্যা। দেখো ফ্রুক্টোজের কিটোন গ্রুপের সঠিক অবস্থান হলো ডি অপশানটা। দেখো নিম্নলিখিত কার্বোহাইড্রেট গঠনগুলির মধ্যে আইসোমার হলো, এটা হবে এ অপশানটা, এ আর 2, 1 আর 2। দেখো গ্লুকোজের সঠিক গঠনটি নির্বাচন করো, এ অপশানটা।